প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে 12ই রবিউল আউয়াল সোমবার দিন রোজা রেখে নবীজির জন্ম উপলক্ষে যদি আপনারা কয়েকটি আমল করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা আজকের দিনকে উসিলা করিয়া আপনার জীবনের যৌবনের যত বড় বড় গুনাহ রয়েছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহিরি বাতিনি, প্রকাশ্য জিনা, ব্যভিচার, পরকীয়া সহ সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। শুধু তাই নয়, আপনাদের পরিবারের মধ্যে যাদের অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, তাদেরকে আল্লাহ তাআলা অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে পরিবারে শান্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের দিনটা কিন্তু অত্যন্ত দামি এবং মূল্যবান, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায়, কিছু উলামায়ে কেরাম বলেছেন 12ই রবিউল আউয়াল সোমবার দিনেই তিনি কি জন্মগ্রহণ করেছেন। আর একটা মতের মধ্যে কোনো ইখতিলাফ নাই যে এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে। শুধু তাই নয়, হিজরতের যে দিনটা ছিল রবিউল আউয়াল মাসে ছিল এবং নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন রবিউল আউয়াল মাসে। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দোয়াগুলো আজকে আমি আপনাদেরকে শেখাবো, সারা মাস এই দোয়াগুলো আপনারা আমল করতে পারবেন। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অত্যন্ত মর্যাদাপূর্ণ দিনে আমরা কিছু আমল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, এই আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আসেন তাহলে হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী পাওয়া যায়, নবীজি কিন্তু প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করতেন, ওগো আল্লাহর রাসূল, আপনি প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা কেন রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সোমবারে নফল রোজা এই জন্য রাখি কারণ যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম সেই দিনটা ছিল সোমবার। এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে থাকি নফল রোজা রাখার মাধ্যমে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আপনারা আজকে যে বিশেষ আমলটা করবেন, এর মধ্যে এক নম্বর হলো যারা রোজা রেখেছেন আজকে রাত্রে ইনশাআল্লাহ রোজা রাখা অবস্থায় আমলগুলো করবেন, অথবা রোজা না রাখলেও কোনো সমস্যা নেই, আমলগুলো আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এক নম্বর হলো রোজা রাখা। এই 12ই রবিউল আউয়াল সোমবার দিন উপলক্ষ করে আপনি রোজা রাখতে পারেন। এরপরে 2 নম্বর, বেশি বেশি নফল নামাজ পড়া। বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যে আপনি দোয়া করতে পারেন, মুনাজাত করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মুনাজাত এবং দোয়া কবুল করে পরিবারে শান্তি দান করবে, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষ করে আপনারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, একবার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 10টি নেকি দান করেন এবং 10টি গুনাহ মাফ করে দেন এবং আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। তাহলে আসুন, যে দুরূদ শরীফটা আপনার মুখস্থ আছে সেটাই পাঠ করলেই হবে। এরপরেও সংক্ষিপ্ত একটি দুরূদ শরীফ, পাওয়ারফুল, যে দুরূদ শরীফটা একবার পাঠ করলে আপনার জন্য ফেরেশতারা 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত দোয়া করতে থাকে। প্রিয় দিনী ভাই ও বোন, দুরূদ শরীফের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার বান্দারা, আমি নিজে এবং ফেরেশতারা কিন্তু নবীর উপর দরুদ পাঠ করি, আমার নবীর উপর দরুদ পাঠ করি। সুতরাং হে ঈমানদারেরা, তোমরাও তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেখানে দরুদ পাঠ করেন নবীজির উপর, ফেরেশতারা যেখানে দরুদ পাঠ করেন, সুতরাং আমাদেরকেও পাঠ করতে হবে। আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে স্ক্রিনের মধ্যে দেখে দেখে ছোট্ট দুরূদ শরীফটা কয়েকবার পাঠ করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটা বেশি বেশি করে পাঠ করবেন। এরপরে আসুন, আজকের দিনে উসিলা করিয়া যদি আপনি ইসমে আজমের দোয়াটা পাঠ করতে
করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে তার বন্ধুর খাতিরে। আপনি চক্ষুগুলো বন্ধ করে ইখলাসের সাথে ইসমে আজমের দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন। আপনি সারাদিন রোজা রাখেন অথবা না রাখেন কোনো সমস্যা নেই, এইটা নফল রোজা না রাখলেও কোনো সমস্যা নেই। আর যদি রাখেন তাহলে ভালো, দেখেন নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে করা, কারণ কিয়ামতের ময়দানে আপনার ফরজের ঘাটতি পূরণ করা হবে একমাত্র নফল বন্দেগীর মাধ্যমেই। তাহলে আসুন আমার সাথে সাথে ইসমে আজমের দোয়াটা একবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, দেখে দেখে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরিবারের মধ্যে অভাব-অনটন যাদের, দুঃখ কষ্ট পেরেশানি যাদের, তাদের জন্য কিন্তু স্পেশাল ইসমে আজমের দোয়াটা আজকের আমল। আল্লাহু আকবার। এরপরে সারাদিন কি তাসবিহ পড়বেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারাদিন তাসবিহ হাতে নিয়ে যতক্ষণ পারেন আপনি পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাসবিহগুলো যে যত বেশি পারেন ইনশাআল্লাহ আজকে আমলগুলো করবেন। দুরূদ শরীফ এবং ইসমে আজম এবং এই তাসবিহগুলো অবশ্যই পাঠ করবেন। নবীর জন্ম উপলক্ষে এবং মৃত্যু উপলক্ষে এবং হিজরতের উপলক্ষে এবং নবুয়ত প্রাপ্তি হওয়া উপলক্ষে আপনারা এই আমলগুলো অবশ্যই করবেন। আল্লাহ তাআলা আপনাদের আমলগুলো কবুল এবং মঞ্জুর করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে যেহেতু খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।